সিলেট নগরের রায়নগর মিতালী আবাসিক এলাকার একটি বাসা থেকে স্বামী, স্ত্রী ও গৃহপরিচারিকা সহ ৩ জনের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। ১২ আগস্ট সকালে লাশগুলো উদ্ধার করা হয়। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহতরা হলেন মিতালী আবাসিক এলাকার বাসিন্দা আব্দুস সাত্তার, তার স্ত্রী সুরাইয়া বেগম এবং তাদের গৃহপরিচারিকা তাহমিনা। আব্দুস সাত্তারের বয়স ৯০ বছর, তার স্ত্রী সুরাইয়া বেগমের ৭৬ বছর এবং গৃহপরিচারিকা তাহমিনার বয়স ২০ বছর। পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ১২ আগস্ট সকালে ওই বাসায় ৩ জনের লাশ পড়ে থাকার খবর পেয়ে পুলিশকে জানানো হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশগুলো উদ্ধার করে। এই ঘটনায় পুরো এলাকায় আতঙ্কের পাশাপাশি চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সবাই আসছে, আসার পরে তো মেইন দরজাটা লক করা, কেউ বলতে পারে নাই। এর আগে রং মিস্ত্রি নাকি আসছিল, আইসা রঙের কাজ চলতেছে, রং মিস্ত্রি আইসা তারা না খাইয়া করতে পারে নাই। ওই বাসা থেকে মনে কেউ বলছে একজনে ওই ২ তলা বারান্দা রক্ত দেখা যেত। ওইখান থেকে এই ঘটনাটা প্রকাশ পাইছে। পাওয়ার পরে আমাদের যে সিসি ক্যামেরা রেখে সে আসছে, আইসা বারান্দায় উঠে দেখছে যে বাসার লাশটা ভালো। এই ব্যাপারটা দেখছে, দেখে এলাকাবাসী প্রশাসন খবর দিয়েছে। আমি আস্তে আস্তে দেখলাম যে প্রশাসন চলে আসে। প্রশাসনের কয়েকজনের সাথে আজিজের সাথে কথা হয়েছিল, বললো যে ৩ জন বাসায়, সত্তার নানা ওনার ওয়াইফ এবং কাজের যে তো সত্তার নানা ড্রয়িং রুমের এখানে ওনাকে মারা হয়েছে, ওনার ওয়াইফ এবং কাজের মেয়েকে মারা হয়েছে। এমদাদের মুখ থেকে যেটা শুনলাম যে বাসার সব কিছু প্রশ্ন করা হয়েছে, ওয়ার্ডরোব এগুলো এলোমেলো অবস্থা সব কিছু। তো কিসের জন্য কারা এই হত্যাকাণ্ড করলো এটা তো আমরা জানি না। তো আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করবো যাতে দ্রুত এই ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করে। সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ মঞ্জুরুল আলম জানিয়েছেন, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। তবে এখন পর্যন্ত এই হত্যাকাণ্ডের বিষয়ে পুলিশ বিস্তারিত কিছুই জানতে পারেনি। ৩ জনকে কিভাবে হত্যা করা হয়েছে, ঘটনার পেছনে কারা জড়িত এবং হত্যার কারণ কি, এসব বিষয়ে এখনও নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। ঘটনাস্থলে পুলিশের বিভিন্ন ইউনিট কাজ করছে। হত্যার আলামত সংগ্রহ সহ ঘটনার বিস্তারিত তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।